জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে দাদা ডাব্লিউবিতে আমার এত মার্কস আছে, তো আমি কি চান্স আছে। তো এইগুলো নিয়ে তোমাদেরকে তখনই আমি বলেছি, দেখো ওইসব ইন্টারভিউর সময় তোমরা এই সমস্ত কিছু ভাবছিলে, প্যানিক করো না। প্যানিক করলে ইন্টারভিউটা খারাপ হবে। যেটুকুনি তোমার হাতে ক্ষমতা আছে, যতক্ষণ তোমার হাতে আছে তুমি ততক্ষণ চেষ্টা করে যাও। তো একটা আমি তোমাদের জন্য এক্সপেক্টেড কাট আপ আমি একটা বানিয়ে দিচ্ছি। তো তোমরা সেই কাট আপটা দেখো কার কী সেফ জোন আছে, তো বুঝতে পারবে যে ওই আশেপাশে এক দুই মধ্যে আসা যাওয়া করবে মার্কস, কাট আপ মার্কস, ফাইনাল কাট আপ মার্কস। তো কত পেলে তোমার চাকরি কনফার্ম হবে, কতজন পিএমটি পিএইচডিতে পাস করেছে, এবং ইন্টারভিউতে তোমার কত মার্কস আছে, যেটা থাকলে এবং ইন্টারভিউ একটু ভালো দিলেই তোমার একটা সিট কনফার্ম হয়ে যাবে। চলো দেখি এই পুরো ভিডিওটাতে। দেখো 2020 সালে যে এক্সামটা হয়েছিল সেটা মাঠের পর কাট আপ ছিল 42.50। তো ইউয়ারদের সেখানে 16.25 এইটা ইন্টারভিউতে পেয়ে 58.75 ফাইনাল কাট আপ এসেছিলো। ওবিসির এর 36.25, তারপর সেখান থেকে 16.67 যোগ হয়ে 52.92 কাট আপ এসেছিলো। এসসিদের আমরা যদি দেখি 37.75, এর সঙ্গে 16.50 যোগ হয়ে 54.25 কাট আপ এসেছিলো। ওবিসি বিদেরও সেম 40.50 ছিল, সেখানে 16.75 যোগ হয়ে 57.25 এসেছিলো। আর লাস্ট চলে আসি এসটিদের 31.75 ছিল, এবং সেখানে 15.10 যোগ হয়ে 46.85 ফাইনাল কাট আপ এসেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফাইনাল কাট আপে ইন্টারভিউ হওয়ার পর ফাইনাল কাট আপ 16 মতো বেড়েছিল। তো দেখতে পাচ্ছ 16 মতোই অ্যাভারেজ তোমাদের বেড়ে ফাইনাল কাট আপ তৈরি হয়েছিল। তো এবার আমি একটা জিনিস বলি, দেখো কাট আপ অনেক কিছুর ওপর নির্ভর করে। যে আগের বার যেটা বেড়েছে প্রিভিয়াস অ্যানালিসিস থেকে বলা যায়, এর সঙ্গে সঙ্গে কাট আপ যে জিনিসগুলোর ওপর নির্ভর করে সেদিন কতজন ভ্যাকেন্সি পরীক্ষা দিতে গেছিলো, কতজন ক্যান্ডিডেট বসেছে, কতগুণ ডাকা হয়েছে। তো এই সমস্ত জিনিস ওপর নির্ভর করে কাট আপ তৈরি হয়। ঠিক আছে না? আমি একটা বলে দিলাম সেটা সেই অনুযায়ী হয়ে যাবে, তো সেটা নয়। কারণ এই প্রত্যেকটা জিনিসকে একটা সিস্টেমে চলছে। তো আমাদের মন গড়া কথা এখানে কাজ হবে না। তো তোমরা টেনশন করো না, এইসব ফালতু প্যানিক না নিয়ে তোমরা দেখো। এই যে আমি যে কাট আপটা এক্সপেক্টেড তোমাদের সামনে তুলে ধরবো, সেই কাট আপ থেকে 2 প্লাস বা মাইনাস এর মধ্যেই তোমাদের যদি মার্কস থাকে, তোমরা চিন্তা করো না, তো তোমাদের আশা করি সিলেকশন হয়ে যাবে। কারণ তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই রিক্রুটমেন্টে যে মাঠ কিন্তু সবাই পাস করতে পারেনি। মেয়েদের যে রেজাল্ট দেওয়ার পর মাঠের টাইম বেশি ছিল না, তো অনেকেই যা সিট ছিল তার থেকে অতজনা মাঠ পাস করতে পারেনি, এমনি সবাই কম মাঠ পাস করেছে। তো চলো দেখি যে 2025 সালে যে মাঠ এক্সামটা চললো বা চলছে যেটা ইন্টারভিউ, সেখানে মোট সিট ছিল 11,749 জন, এবং এর মধ্যে মেয়েদের সিটও ঢুকে রয়েছে। তো এখানে মেয়েরা 15,000 জন মোটামুটি তোমরা ইন্টারভিউতে মাঠ পাস করেছো, ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছো। আর ফিমেলদের মোটামুটি 4,300 জন, মানে টোটাল মেয়েদের সিট ছিল 11,749-এর মধ্যে 3,500টা সিট, আর ছেলেদের জন্য ছিল 8,250টা সিট মেয়েদের জন্য ছিল। কারণ এই যে গ্যাপটা,
দেখো মেয়েদের 3,500টা সিটের মধ্যে 4,300 জন ইন্টারভিউতে গেছে, কারণ মাঠটা পাস করতে পারেনি। কারণ দেখো পিআরবি বেশি দিন টাইম দেয়নি যে এটার তোমাকে ডেট দেওয়ার সাথে সাথে মাঠের, তো মাঠ তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, সেই গরম হোক বা ঠান্ডা হোক এগুলো পরের কথা। যদি গরমে দেয় তুমি কিছু করতে পারবে? পারবে না, তোমাকে ছুটতে হবে। তো প্র্যাকটিসটা তোমার কাছে। তুমি যদি নিজেকে সেরকমভাবে রেডি না করো, তো সেরকম টাইমে তুমি নিজে যদি পিএমটি পিইটি পাস করতে পারবে না, তো তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। এবার চলে আসি আমি, দেখো এবারে কাট অফ এসেছিলো মেলদের 48.50। তো সেখান থেকে ইন্টারভিউতে তোমরা যদি 12 বা 13 থাকো মেলদের, তো 59 থেকে 62-র মধ্যে তোমাদের ইউআরদের কাট অফ আসবে। ওবিসি এ 41.50, সেখান থেকে ধরো তোমাদের ফাইনাল কাট অফ আসতে 55 থেকে 57 আসবে। যাদের ওবিসি বি 41.25 ছিল, তো সেখান থেকে বেড়ে ফাইনাল কাট অফ 55 থেকে 57-র মধ্যে থাকবে, যারা সেফ জোনে আছো, যারা এই নাম্বারের কাছাকাছি থাকছো। এবার প্লাস 1-2 ওঠানামা করবে। এসটি 39.25, তাহলে তাদের ফাইনাল কাট অফ 52 থেকে 54-র মধ্যে। এসসিদের 46 থেকে 48-এর মধ্যে যারা আছো, যারা দেখছো নাম্বার হয়ে যাচ্ছে, তারা খুব ভালো আছো। ইডাব্লিউএস 28। তো এটাই ফাইনাল কাট অফ মেলদের। আর ফিমেলদের একটু কম যেতে চলেছে, কারণ তারা তো পাস করতে পারেনি বেশিরভাগ মাঠেই। তো যারা পাস করেছে তাদের একটা সুবর্ণ সুযোগ। তো মেয়েদের ইউআরদের 36 মতো যাবে কাট অফ। ওবিসি এ 24.75, ওবিসি বি 27 কাট অফ যাবে। এসটিতে যাবে 26.25, এসসিদের যেতে চলেছে 27.25, আর সর্বোপরি লাস্টে থাকলো ইডাব্লিউএস। তো ইডাব্লিউএসের কাট অফ খুবই কম যাবে মেয়েদের, ধরে রেখেছি 12 থেকে 14-র মধ্যে ওদের কাট অফটা যেতে চলেছে। তো তোমরা বুঝতেই পারছো এই নাম্বারের মধ্যে যাদের ভাবছো হয়ে যেতে নাম্বারটা আছে আশেপাশে, তো তোমরা নো ডাউট আর চিন্তা করো না, কারণ এর মধ্যেই কাট অফ আসা যাওয়া করবে। তো তোমরা খুব টেনশন নিয়ে, এবং যাদের এরপর এসআই আছে তারা ফালতু এই এক্সামটাকে করো, টার্গেট করো যে আমি এটা হয়েছে, এবার আমি বসে থাকবো না, পরবর্তী